আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে যতগুলো নিয়ামত দান করলাম, ওই নিয়ামতগুলো যদি তোমরা শুকরিয়া আদায় জ্ঞাপনার্থে এক একটা করে গণনা শুরু করে দাও, কিয়ামত এসে যাবে, তোমাদের ওই শুকরিয়া গোনা শেষ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে আরো জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার শুকরিয়া আদায়ের অর্থে যতবার আলহামদুলিল্লাহ বলবা, শুকরিয়া জ্ঞাপন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই নিয়ামতগুলোকে বহু গুণে বাড়িয়ে দিব, লাযীদান্নাকুম বাড়িয়ে দিব। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা না শুকরিয়া করো, তোমরা যদি অকৃতজ্ঞ হও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ পড়তে কৃপণতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন ভাবে পাকড়াও করব, অনেক বড় আযাবে তোমাদেরকে নিমজ্জিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ধরে 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 না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। আল্লাহর ধরা বড় কঠিন। আমরা কথায় কথায় বলি আল্লাহর মার দুনিয়ার বার। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে জোরে একবার বলা যাবে আলহামদুলিল্লাহ। অতঃপর দোজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতার অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান নবীর প্রতি দরুদ পড়তে কার্পণ্য কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বললেন, দুনিয়ার মুসলমান তোমরা যদি আমি নবীকে খুশি করার জন্য একবার মুহাব্বাতান দরুদ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের উপরে 10 বার রহমত প্রেরণ করবেন। কয়বার? জোরে বলেন কয়বার? ওই রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না নাই? এইজন্য জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক দিয়ে জানিয়ে দিলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি দুনিয়াতে একটি মাত্র কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে 4 দল বন্ধু দেব। কয় দল? জোরে বলতে হবে, কয় দল? 4 দল, 4 জন নয়, 4 দল বন্ধু দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তারা কিন্তু সাধারণ বন্ধুর মতো নয়। দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের বন্ধু লাগে কি লাগে না? সকলেরই বন্ধু লাগে। বন্ধু ছাড়া কেউ পথ চলতে পারে না। বিপদে যখন পড়েন তখন বন্ধুর কথা মনে হয় কি হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান তোমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে 4 দল বন্ধু দেব। কয় দল? জোরে বলতে হবে, কয় দল? মিনান নাবিয়্যিন, নবীগণ। 1 নাম্বার বন্ধুদের নাম, বন্ধু এক দল বন্ধুর নাম হলো নবীগণ। নবীগণ আমাদের যদি বন্ধু হয়, জীবনে আর কিছু লাগবে নাকি? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা যদি আমাদের বন্ধু হয়, সব রাসূলরা যদি আমাদের বন্ধু হয়, আমাদের জীবনে আর কি লাগে?
লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র কাজের কথা বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য কি? আজকে মাদ্রাসার মাহফিল, কয়েকদিন পরেই কিন্তু আমরা গোরস্থানে যাব, সেই গোরস্থানও কিন্তু আমাদের পাশে। ও সোলাপাড়া মুসলমান, দিলের কান দিয়ে শুনতে হবে কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে জানিয়ে দিলেন সূরা আল ইমরান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্যই কেবল আমাদেরকে মানুষদের ভিতর থেকে আলাদাভাবে মনোনয়ন দিয়ে বাছাই করে বের করা হয়েছে উত্তম মানুষ হিসেবে। এই উত্তম মানুষদের কাজ হলো মানুষকে সৎ পথে আহ্বান করা আর অসৎ কাজগুলো থেকে মানুষকে ফিরিয়ে রাখা। ঠিক কিনা মুসলমান বলেন? এই আনুগত্য যারা করতে পারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর একটা কাজের সাথে, ওয়ার রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য? জোরে বলেন। শুধু আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর হুকুম মানবেন, কোরআন মানবেন, হাদিস মানবেন না, তা হবে না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা নবীর আনুগত্য করতে পারলো, যারা নবীর আদর্শ নিজের জীবনের সাথে ফিট করতে পারলো, তারা আল্লাহর আনুগত্য করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন জানান, তোমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারো, রাসূলের আনুগত্য হলো হাদিস মানা, সুন্নাত অনুযায়ী নিজের জীবন গড়া, রাসূলকে ভালোবাসা। কি করা বলেন? রাসূলকে ভালোবাসা। কেমন ভালোবাসবেন? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়ার ধন সম্পদ, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, এমনকি তোমার নিজের জানের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। আমরা কি মুমিন? যদি মুমিন হয়ে থাকি জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে, রাসূলের সুন্নতকে নিজের জীবনের সাথে ফিট করতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, মাথায় টুপি পরতে হবে। রাসূলের এই ঘর, আল্লাহর ঘর হলো মসজিদ, আর রাসূলের ঘর হলো মাদ্রাসা। মাদ্রাসার সাথে তাল্লুক রাখতে হবে কি হবে না? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? মাদ্রাসার তলবে ইলমদেরকে ভালোবাসতে হবে কি হবে না? যদি মাদ্রাসার তলবে ইলমকে ভালোবাসতে পারেন, তাহলে রাসূলের ভাষায় আপনি রাসূলকে ভালোবাসবেন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। মাদ্রাসায় নিজের সন্তানকে পড়ানোর চেষ্টা করতে হবে কি হবে না? এই শোলাপাড়ায় যত মানুষ আছে, সব মানুষ যদি এক একটা পরিবার থেকে এক একটা সন্তান এই মাদ্রাসায় দেয়, মাদ্রাসায় জায়গা হবে। কিন্তু সেই তুলনায় মাদ্রাসার ছাত্র কোথায়? কাউরালের ছাত্র কি পাওয়া যায়? অন্য বিদুমাগুড়া সহ আরো আশেপাশে যত গ্রাম আছে, সব গ্রাম থেকে যদি আপনাদের এই মাদ্রাসায় ছাত্র আসে, তাহলেই তো আপনাদের মাদ্রাসার উন্নতি হবে, আপনাদের ঈমানের তারা কি হবে কি হবে না? যত মাদ্রাসায় সন্তানকে পড়াতে পারবেন, ওই সন্তান যেই রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই রাস্তা দিয়ে নূরের ফেরেশতারা নিজেদের পবিত্র পরগুলো বিছিয়ে দিবে, আর ওই এলাকার ভিতর থেকে আল্লাহর আযাব আর গজব উঠে যাবে। ঠিক কি না? তাহলে নিজের যদি ভালোই চান, তাহলে মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? আমি যে এই কথাগুলো বলতেছিলাম, এই মাদ্রাসা থেকেই শিখে আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এক নাম্বার দলের নাম মিনান নাবিয়্যিন, নবীগণ। নবী যদি আমাদের বন্ধু হয়ে যায় আর জীবনে কি লাগে? তারপরে আল্লাহ বললেন ওয়াসিদ্দিকিন,
সত্যবাদীগণ তোমাদের সাথী হবে। সত্যবাদী কারা? যারা সদা সর্বদা চলতে বলতে কথনে বলনে সব সময় সত্যের পথে থাকে, সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় নেয় না, ঘুরিয়ে পিছে কথা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে পেছে ফেলায় না, মানুষকে মাদ্রাসা থেকে দূর করার চেষ্টা করে না, মসজিদ থেকে বের করার চেষ্টা করে না। সেই মানুষগুলো হলো সিদ্দিকীন। সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন কি জানেন না? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি সিদ্দিকে আকবর হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফেরার পরে ঈদে বসে মানুষদের মধ্যে তেলা দিচ্ছিলেন, মানুষদেরকে বলতেছিলেন মেরাজে কি কি ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো আবু জেহেল শোনার পরে দৌড়ে গিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গিয়ে বলতেছে, ও আবু বকর, বাড়িতে আসনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সাত সকালে কেন তুমি চেঁচামেচি করতেছো? বলতেছে, তোমার নবী যে পাগল হইছে তুমি কি তা জানো? নাউজুবিল্লাহ বললেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম মানুষ। আবু জাহেলের কথা শোনা মাত্র গরম হয়ে গেলেন। এই আবু জাহেল, খবরদার খবরদার, আরেকবার যদি আমার নবীর শানে কোনো বেয়াদবি করো তাহলে তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গরম হয়ে গেলেন,